আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের 30তম দিন এই সেমিস্টারের। আমরা এতদিন যেটা পড়েছি, বিশেষ করে লেসন 6, 7, 8, সেখানে আমরা মূলত পড়েছি এই বিষয়টা। সেটা কি? দুর্বল ক্রিয়া। এটা হচ্ছে যে কখনো এদের ফার্স্ট রেডিকেল দুর্বল হয়, কখনো সেকেন্ড রেডিকেল দুর্বল হয়, কখনো থার্ড রেডিকেল দুর্বল হয়। দুর্বল বলতে আমরা আলিফ ও সরি ওয়াও ইয়াকে বুঝাচ্ছি। হ্যাঁ, ওয়াও ইয়াকে বুঝাচ্ছি। আচ্ছা, এইখানে ফার্স্ট রেডিকেলে যদি ওয়াও আসে তাহলে মাদি মুদারিটা কি হতে পারে? সেকেন্ড রেডিকেলে যদি হয়, থার্ড রেডিকেলে যদি হয়, তো তখন ওই যে উচ্চারণের অসুবিধার কারণে কখনো অক্ষর চলে যাবে, কখনো ইন্টারচেঞ্জ করে হরকত পরিবর্তন করা হবে। তারপরে মুদারি থেকে কিভাবে আমর তৈরি করতে হয়, আমর থেকে কিভাবে নাহি তৈরি হয়, কিভাবে মাজ্জুম হয়, এই বিষয়গুলোই মূলত আলোচনা করা হয়েছে। কেন? কারণ দুর্বল ক্রিয়াগুলোর রূপান্তর সাধারণ ক্রিয়ার মতো না। সাধারণ ক্রিয়া সবসময় একটা প্যাটার্ন ফলো করে যাবে, কিন্তু দুর্বল ক্রিয়াতে অক্ষরের উচ্চারণের উপর, মানে শব্দের সৌন্দর্য, শব্দের সহজার্থের উপর নির্ভর করবে যে সেটা কেমন হবে। অর্থাৎ সবসময় সে সাধারণ ক্রিয়ার মতো নিয়ম ফলো করবে না। কিন্তু তাদের মধ্যেও আবার প্যাটার্ন আছে। দেখা গেল তাদের মধ্যে যেটা একই বাপ বা একই ফ্যামিলির একই প্যাটার্নের আসবে, সেগুলোর মধ্যে আবার মিল থাকে। অর্থাৎ দুর্বল ক্রিয়াকে বিশেষভাবে পড়তে হবে, কিন্তু সাধারণ ক্রিয়া দেখা গেল একটা পড়লে ওই প্যাটার্ন থেকে সবগুলো পারা যাবে। কিন্তু দুর্বল ক্রিয়ায় সেটা হয় না। ওকে, তাহলে আমরা এতদিন এটা শিখেছি, এবং দুইটা শীট মেইনলি, মানে দুই রকম। একটা লাস্ট দেখবেন সর্বশেষ যে শীটটা, ওইটা, এবং তার আগের কয়েকটা, ওইগুলো ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করলে বা ওইভাবে করে শিখলে বোঝা যাবে যে আসলে বিষয়টা কি হয়েছিল। আজকে আমরা চলে যাচ্ছি লেসন 9-এ। হ্যাঁ, লেসন 9-এ আমরা একটা আরেক ধরনের ক্রিয়া শিখব, যেটার নাম হচ্ছে মুদাফ। এটা আবার সেই মুদাফ মুদাফ ইলাইহি না, এটার উচ্চারণটা একটু আলাদা। মুদাফ, মুদাফ, আর ওইটা হচ্ছে মুদফ। তাহলে মুদাফ ক্রিয়া এখন শিখবো আমরা। মুদাফ ক্রিয়াটা কি, কিভাবে চিনবো? এটার সেকেন্ড রেডিকেল এবং থার্ড রেডিকেল একই থাকবে, একই রকম। অর্থাৎ সেকেন্ড রেডিকেল যদি বা হয় তাহলে থার্ড রেডিকেলও বা, এরকম এই ধরনের ক্রিয়া। তো এই ধরনের ক্রিয়াকে কিভাবে শিখতে হবে সেটা একটু আমরা দেখি। দেখেন, আমরা একটা রেডিকেল নিয়ে আসছি হা জিম জিম। লক্ষ্য করবেন সেকেন্ড রেডিকেল এবং থার্ড রেডিকেলটা সেম, একই। আর এটা নাসারা ইয়ানসুরু বাপ থেকে আসবে। তাহলে আগে আমরা একটু মাদিটা দেখি, কিভাবে আসলে মূলত এটা আমরা পড়ব। লক্ষ্য করেন, হা জিম জিম, তাহলে হাজা যা, এভাবে হওয়ার কথা ছিল।
এখন আমরা করলাম কি, মাঝখানের জিমের উপরে একটা সুকুন দিয়ে দিলাম। তাহলে উচ্চারণটা কি হবে? হেলেন ম্যাডাম বলেন। হাজ্জা। গুড। এই হাজ্জাকে আবার আমরা আরেক ভাবে লিখতে পারি, সেটা কি? দুইটা জিমকে একটা জিমে রূপান্তরিত করব আর একটা তাসদিদ দিয়ে দিব, তাহলেই দুইটা জিম বোঝাচ্ছে, তাসদিদ মানেই ডাবল। তাহলে হাজ্জা। এভাবে আমরা সহজীকরণ করে নিয়ে আসলাম। তাহলে ছিল হাজাজা, সেটাকে আমরা নিয়ে আসলাম হাজ্জাতে রূপ দিয়ে। তাহলে হাজ্জা। হাজ্জা ইয়াহুজ্জু মানে হজ করা। তাহলে হাজ্জা মানে সে হজ করেছে, মাদি। তাহলে আমরা হাজাজা থেকে পেলাম হাজ্জা। আদ্দা, হাব্বা, এরকম অনেক ধরনের ভার্ব আপনারা পাবেন এই ধরনের গঠন। তখনই বুঝে যাবেন যে এখানে সেকেন্ড রেডিকেল এবং থার্ড রেডিকেল একই, সেম। আচ্ছা, এবার আমরা মুদারিটাতে আসি। নাসারা ইয়ানসুরু, তাহলে হাজাজা ইয়াহজুজু এরকম হওয়ার কথা ছিল। হাজাজা ইয়াহজুজু। ওকে। তাহলে এই ইয়াহজুজুকে আমরা একটু সহজীকরণ করতে চাই। সেটা কি? মাঝখানের যে জিমটা আছে, ওই জিমের পেশটা আমরা হাকে দিয়ে দিব, আর হার সুকুনটা আমরা জিমকে দিয়ে দিব। এটাকে ইন্টারচেঞ্জ বলে। হ্যাঁ, এই যে আমরা কি করলাম, হায়ের পেশটা ধরে, সরি জিমের পেশটা আমরা হাকে দিয়ে দিলাম, আর হার সুকুনটা আমরা জিমকে দিলাম। তখন হয়ে হয়ে গেল ইয়াহুজ্জু। তো ইয়াহুজ্জুকে আমরা কিভাবে লিখতে পারি? দেখেন শেষে দুইটা জিম আছে, এই দুইটা জিমকে আমরা একটা জিমে নিয়ে আসতে পারি এবং উপরে একটা তাসদিদ দিয়ে দিতে পারি। ইয়াহুজ্জু, হাজ্জা ইয়াহুজ্জু, হাজ্জা ইয়াহুজ্জু। দুইটা অক্ষরকে একসাথে করে নিয়ে আসাটা কিন্তু আহ আচ্ছা দেখেন, আমরা যেমন বাংলায় লিখি যদি এভাবে, রান্না, এভাবে আমরা লিখতে পারি রান্না। সেটাকে আমরা আবার এভাবে লিখি কান্না। হ্যাঁ, সেটাকে আমরা লিখি এভাবে কান্না, ডাবল দিয়ে। একইভাবে আরবিতে দুইটাকে একসাথে করে নিয়ে আসা, হা, হা, যা, সরি, হাজ্জা। তো এই দুইটা জিমকে আমরা একটা জিমে রূপান্তরিত করব, একটা তাসদিদ দিলেই এটা বোঝা যায়, হাজ্জা। তাহলে আমার সাথে হেলেন ম্যাডাম বলেন, হাজ্জা ইয়াহুজ্জু। হাজ্জা ইয়াহুজ্জু। হ্যাঁ, সবাই উচ্চারণ করবেন, হাজ্জা ইয়াহুজ্জু। হাজ্জা ইয়াহুজ্জু। এখন ম্যাডাম আমার সাথে বলেন, হাজ্জা ইয়াহুজ্জু। হাজ্জা ইয়াহুজ্জু। জন্না ইয়াজুন্নু। যন্না ইয়াযুন্নু। হুম। জাররা ইয়াজুররু। জাররা ইয়াজুররু। মাররা ইয়ামুররু। মাররা ইয়ামুররু। আদ্দা ইয়াউদ্দু। আদ্দা ইয়াউদ্দু। সাব্বা ইয়াসুব্বু। সাব্বা ইয়াসুব্বু। রদ্দা ইয়ারুদ্দু। রদ্দা ইয়ারুদ্দু। সব্বা ইয়াসুব্বু। সব্বা ইয়াসুব্বু। হ্যাঁ, আগেরটা ছিল সাব্বা। হ্যাঁ, আর এইটা হচ্ছে সব্বা, সদ দিয়ে। সাব্বা মানে হচ্ছে গালি দেওয়া, আর সব্বা মানে হচ্ছে ঢালা। সাদ্দা ইয়াসুদ্দু। সাদ্দা ইয়াসুদ্দু। মাস্সা ইয়ামুসু।
মাসসা সরি, ইয়ামুসসু। ইয়ামাসসু। আচ্ছা, মাসসা ইয়ামাসসু। শাম্মা ইয়াশুম্মু। শাম্মা ইয়াশুম্মু। সরি, শাম্মা ইয়াশুম্মু না। একটু ভুল হয়েছে এখানে। হ্যাঁ ঠিক আছে, শাম্মা ইয়াশুম্মু, ভুল না। ঠিক আছে, শাম্মা ইয়াশুম্মু। শাম্মা ইয়াশুম্মু। আচ্ছা, দুই ভাবে এটা করা যায়। শাম্মা যেহেতু ইয়াশুম্মু হয়, আবার শামিমা। আচ্ছা, আরেকটা হয় শাম্মা ইয়াসাম্মু। হুম। আরেকটা হয়, দুই রকমই হয়। হ্যাঁ, দুইটাই আমি নিয়ে আসি। এর একটা কোশ্চেন, জি জি। সবগুলোতেই কিন্তু ই ছিল, পেশ ছিল, শুধুমাত্র এই স্পর্শ করা হুম হুম। এইখানে জবর, জি। মাস্যা ইয়া মাস্যু। হ্যাঁ, এই তো ঠিক আছে, মাশাআল্লাহ, এটা তো ভালো জিনিস ধরছেন। অনেক ধন্যবাদ। এইটা সুন্দর প্রশ্ন, এবং এই ধরনের প্রশ্ন করা মানে যে এটা হচ্ছে স্টুডেন্ট বুঝতেছে। আচ্ছা, আমি আসতেছি সেই উত্তরে। হ্যাঁ, উপরে যতগুলো দেখছেন, উপরের দুই লাইন, এগুলো সব নাসরা ইয়ানসুরু থেকে আসছে, যেটা আমরা কেবল শিখলাম, হাজ্জা ইয়াহুজ্জু। আর এইটার আমরা এখন একটু দেখব এটা কিভাবে আসলো। মাসসা, মাসসা হচ্ছে, মাসসার বাবটা আমি একটু বলি, তাহলে ক্লিয়ার হবে। আচ্ছা, মাসসা হচ্ছে ইয়ামুসুও হয়, ইয়ামাসুও হয়। হ্যাঁ, আমি আসছি, দেখেন কেন এটা এরকম হলো। এটা হচ্ছে সামিয়া থেকে, সামিয়া ইয়াসমাউ। দেখেন এইটা থেকে এখন আসবে মিম। এটা মূল অক্ষর কি কি বলেন তো, মুশফিকুর রহমান, আপনি মাসার মূল অক্ষর কি কি? মাসরার মূল অক্ষর হলো গিয়ে মিম, মিম, সোয়াদ, না ইয়া। সিন। মিম সিন, সিন মিম সিন। সিন সিন, মিম মাসরা। সিন সিন, হ্যাঁ। আচ্ছা, জি, তাহলে সামিয়া মতো, তাহলে কি হবে এখানে? মাসিসা, তাই না? মাসরা। জি, আর সামিয়াই। মুদারি কি হবে? ইয়াম, মুদারি হলো ইয়ামস, ইয়ামসিসা। ইয়ামসা সু। ইয়ামসাসু। এই দেখেন ইয়াসমা ও। ইয়েস ইয়েস, জি। আচ্ছা, এই এই মাসিসাকে আমরা করব মাসসা, সহজীকরণ করা। হ্যাঁ, মাসরা। আর ইয়াম সাসুকে আমরা করে দেব ইয়াম, ইয়ামাসসু। এই সিন, সিনের জবরটা আমরা মিমকে দিব, মিমের সুকুনটা আমরা সিনকে দিব, তখন ইয়ামাসসু হয়ে গেল। জি। ইয়ামাসসুকে আবার এভাবে লেখা যায়, যেটা আমরা ওইখানে লিখেছি, ইয়ামাসসু। তাহলে মাসসা, ইয়ামাসসু, এটা হচ্ছে উম, স্পর্শ করা। হ্যাঁ, মাসসা ইয়ামাসসু। এটা বাপ সামিয়া। বাপসামিয়া। শাম্মাও ওরকম, শাম্মা ইয়াসাম্মু। এটাও বাপ আবার সামিয়া। হ্যাঁ, আর শাম্মা ইয়াসুম্মুও হয়, কিন্তু আমরা ইয়াসাম্মুটাই রাখি, ইয়াসুম্মুটার দরকার নাই। দুইভাবেই ব্যবহার হয়, কিন্তু এই বইয়ে এই সামিয়া থেকে আসছে, সামিয়াটাও আমাকে, আমাদের শেখা দরকার, এই জন্য থাকুক এটা। তাহলে দেখেন, এইটা আমরা আর একবার পড়বো, তারপরে সামনে যাব। যার যার জায়গা থেকেই তারা পড়েন, আমার সাথে পড়েন। উম, হাজ্জা ইয়াহুজ্জু, হজ করা। জন্না ইয়াজুন্নু আপনারা আগে পেয়েছেন, ধারণা করা। জাররা ইয়াজুররু, টানা, এটা প্রথম আমাদের সামনে আসলো। মাররা ইয়ামুররু, অতিক্রম করা। আদ্দা ইয়াউদ্দু, গণনা করা।
সাব্বা ইয়াসুব্বু গালি দেওয়া, রদ্দা ইয়ারুদ্দু মানে হচ্ছে রোধ করা। আচ্ছা, আমাকে একটু 30 সেকেন্ড সময় দিবেন। স্যার রদ্দা ঋতু মানে ফেরত দেয়া না স্যার, বা উত্তর দিয়া। জি বলেন শাহিন ভাই আবার। বলছে রদ্দা ইয়া রুদ্দু, এটা মানে ফেরত দেয়া বা উত্তর দেয়া না, তাই বলতে। হ্যাঁ, আহ, আচ্ছা, রোধ করাও হয় ফেরত দেওয়াও হয়, ঠিক আছে। আহ, রদ করা, সরি আমি তো রোধ করা লিখে ফেলছি। রোদ রদ এক হবে না, হবে না। রদ করা, রদ, রদ মানে বাতিল করা বা খণ্ডানো। রোদ মানে হলো গিয়ে ফিরানো, মানে রেজিস্ট্যান্স। আর রদ মানে হলো গিয়ে আপনি যেটা বললেন বাতিল করা, ক্যান্সেল। হ্যাঁ, তাহলে রদ করা, রদ করা অথবা ফিরিয়ে দেওয়া। যেমন আপনি একটা যুক্তি দিলেন, আমি আবার সেটার পাল্টা যুক্তি দিলাম, যৌক্তিক যুক্তি আর কি, মানে খুব সবাই একসেপ্ট করলো, এটা হচ্ছে রদ করা। হুম? অর্থাৎ আপনার যুক্তিটাকে আমি রদ করে দিলাম, এটাকে আরবিতে রদ্দা ইয়ারুদ্দু বলে। আর সাদ্দা ইয়াসুদ্দু বন্ধ করা। বন্ধ করা বলতে আমরা পাবো আমাদের গল্পের মধ্যে যে কেউ একজন ময়লা ফেলেছে ড্রেনের মধ্যে, এজন্য ড্রেনটা বন্ধ হয়ে গেছে। তাহলে এটা সাদ্দা ইয়াসুদ্দু। আবার বাতি বন্ধ করা, যেটা লাইট বন্ধ করা, লাইট নিভানো, এটা আলাদা। হুম, এটা হচ্ছে আপনার প্রতিবন্ধকতা সৃষ্টি করা, সাদ্দা ইয়াসুদ্দু। আচ্ছা, সব্বা ইয়াসুব্বু, এই যে আমরা পানি ঢেলে দেই চা কফি বা পানীয় জাতীয় কিছু, এটা হচ্ছে সব্বা ইয়াসুব্বু। যেমন আমরা অতিথিকে প্রশ্ন করতে পারি যে আপনাকে কি আর একটু কফি দিব, সেক্ষেত্রে এই শব্দটা ব্যবহার হবে। আচ্ছা, মাস্সা ইয়ামুসু, মাস্সু স্পর্শ করা, শাম্মা ইয়াসাম্মু ঘ্রাণ নেওয়া, ঘ্রাণ নেওয়া। আচ্ছা, তাহলে আমরা একটু সামনে যাই, কয়েকটা সেন্টেন্স পড়ি। আচ্ছা, কে পড়বেন? রাবেয়া ম্যাডাম আপনি পড়বেন। আচ্ছা, একটা শব্দ বলি, এখানে পাবো আমরা আমুন, সরি, আমুন মানে হচ্ছে বছর। আমু ফিলিন মানে হাতির বছর। হাতির বছর বলতে যে বছর কাবা ঘর আক্রমণ করা হয়েছিল ইয়েমেনের শাসক দ্বারা, এটা হলো হাতির বছর, যে বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। তাহলে আমা ফিলিন, আমুন মানে বছর। আর এই আমুনের বহুবচন হচ্ছে আওয়ামুন, আওয়ামুন বহুবচন। আচ্ছা, মুশফিকুন নেসা ম্যাডাম আপনি পড়েন। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি একটু অসুস্থ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ম্যাডাম, ঠিক আমি আছে একটু ঠিক স্কিপ আছে। করতে চাই। আচ্ছা। আচ্ছা স্যার, আমি করছি। জি ম্যাডাম প্লিজ। হাজ্জা আখি কাবলা সালাসাতি আও আওমিন। আওয়ামিন। আচ্ছা, আওয়ামিন। ওয়া আনা হাজাজতু হাজাল আমা। হাজ্জা আখি কবলা সালাসাতিল আওয়ামিন। আমার ভাই 3 বছর আগে হজ করেছে। ওয়া আনা হাজাজতু হাজাল আমা, এবং আমি হজ করেছি এই বছর। মাশাআল্লাহ। আচ্ছা, হাজ্জা দিয়ে আমরা একটা মাদির সম্পূর্ণটা শিখি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে ম্যাডাম, সবাই বুঝতে পারবে। ম্যাডাম বলেন, আমরা বললাম হাজ্জা, হাজ্জা, বহুবচন কি হবে? আম, হাজা হাজ্জাজুনা। না, হাজ্জু। ও আচ্ছা আচ্ছা, এটা তো মাদি। হ্যাঁ, হাজ্জু। হাজ্জু। আচ্ছা, এবার সে মহিলা, হাজ্জাত। হাজ্জাত।
আর তারা মহিলা? হাজ্জাজ না। না না, হাজাজ। হাজাজ না। গুড। আন্তা? আম হাজ্জাত। না, হাজাজ, এখন থেকে ও সবগুলো আচ্ছা, হাজাজ। হাজাজ হাজাজ তো। হাজাজ আন্তা ম্যাডাম। আন্তা হাজাজতা। আন্তা হাজাজতা। হাজাজতা। আন্তুম? হাজাজতু। আন্তুম হাজাজতুম। হাজাজতু। আন্তি? হাজাজতি। আন্তুন্না? হাজাজতুন্না। আনা? হাজাজতুম। হাজাজ তু। নাহনু হাজাজনা। না। নাহনু হাজাজ। জাজনা। হাজাজনা। Okay, তারপরে দুই ম্যাডাম। আচ্ছা। আজুন্নুকা তালিবান। না, আম, আজুন্নুকা তালিবুন প্রশ্ন না। আচ্ছা, এটা প্রশ্ন না। আজুন্নুকা তালিবান, আমার মনে তুমি, আমার ধারণা হচ্ছে তুমি একজন ছাত্র। গুড। জন্না ইয়াজুন্নু, এই ভার্বটা দুইটা অবজেক্ট নিতে পারে। তা আজুন্নু মানে আমি ধারণা করি। হুম, দুইটা অবজেক্ট কি কি ম্যাডাম? একটা হচ্ছে কি এটা এবং কা। কাকে। আচ্ছা, কি এবং কাকে? আমি ধারণা করি, কি ধারণা করি ম্যাডাম? তো, তুমি একজন ছাত্র। ছাত্র। না না, হ্যাঁ, তুমি না, ছাত্র। ছাত্র অবজেক্ট এখানে আর ছাত্র। কাকে ধারণা করি? তোমাকে। তোমাকে। তাহলে আমি এই দুইটাই মানসুব, অবজেক্ট মানসুব। যে আমি আমি মনে করি তুমি একজন ছাত্র। ছাত্র। আচ্ছা। আ আসুব্বু লাকা মাজিদান দাম মিনাস শাই ইয়া আখি। মিনাশাই। মিনাস শাই ইয়া আখি। আচ্ছা, মাজিদান মানে হলো ম্যাডাম অতিরিক্ত। অতিরিক্ত। হুম, এখানে একটা আচ্ছা, বানানের সুব্বু। পার্থক্য আছে। সুব্বু মানে কি জানো স্যার? ঢালে সব্বা দেওয়া না? ইয়াসুব্বু, ঢালা। ঢালা। আচ্ছা, এখানে তো একটু আসুব্বু। একটু দেখাই ম্যাডাম। সেটা হুম, হলো মাজিদুন, যেমন কোরআন মাজিদ। মাজিদ। মাজিদুন মানে মর্যাদাপূর্ণ। হ্যাঁ। মর্যাদাপূর্ণ। আর আবার যদি অধিক বোঝায়। মাঝি না, আর ও আচ্ছা, মাজিদ হচ্ছে বানানটা অতিরিক্ত। চেঞ্জ। আচ্ছা। একটা জিম দিয়ে একটা ঝা দিয়ে। আচ্ছা। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা। আচ্ছা, এবার একটা মুদারি করে আসি তাহলে আরো ম্যাডাম। ইয়াসুব্বু, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মুদারি। এবার বহু আচ্ছা। বচন বলেন, ইয়াসুব্বু। ইয়াসুবুনা। গুড। ইয়াসুব্বু, সরি, ইয়াসুব্বুনা। হুম, আচ্ছা, তারপরে ম্যাডাম, তুমি ছে মহিলা। তাসুব্বু। তাসুব। তাসুব তাসুব্বু। তাসু আহ, ইয়াসুব্বুনা। ইয়াসুব্বুনা। এখানে ইয়াসুবনা হবে না, ইয়াসুব্বুনা। ইয়াসুবুনা। ইয়াসুবনা। না, এটা কি ইয়াসুবনা হবে? একটু হুম, আমাকে চেক করতে দেন ম্যাডাম, মিলছে ভাবছি। না। হচ্ছে আ আ হুন্না। ইয়াসু, ইয়াস বুবুনা ম্যাডাম। হ্যাঁ, ইয়াস বুবুনা। বুবনা। থার্ড রেডিকেলে সুকুন, তারপর নুন জবর না। দেখেন এখানে আমাদের, হ্যাঁ, আমাদের মূল অক্ষর হচ্ছে সদ বা, বা, তাই তো। তাহলে ইয়া আসলো ম্যাডাম, সদের উপর সুকুন। ইয়াদ হ্যাঁ। হাবনা, তাই না? ইয়াস হাবনা। তাহলে ইয়াস। ইয়াস ইয়াস বুব, বুবনা। বুবনা। ঠিক আছে। বুবনা। তাহলে তাসুব্বু ইয়াসুবুনা। বুবনা। তাসুব্বু ইয়াস। ইয়াসবুবনা। ইয়াসুব। ইয়াসবুবনা। তাসুব্বু হুজুর, ইয়াস। নিয়মটা কি? এই নিয়মটা হচ্ছে থার্ড, মানে সেকেন্ড রেডিকেলে সুকুন। ফার্স্ট রেডিকেলে ইয়াস সুকুন, হাবনা। থার্ড ফার্স্ট রেডিকেল। রেডিকেলেও সুকুন। যেমন আমি আপনাকে দেখাই, ইয়ানসুর না যদি আসতো তাহলে কি হতো?
ইয়ানসুর না, ঠিক আছে স্যার, দেখি আছে। ইয়ানসুর না। তাহলে নুন হচ্ছে ফার্স্ট রেডিকেল, সদ সেকেন্ড রেডিকেল, র থার্ড রেডিকেল। সদ ফার্স্ট রেডিকেল, বা সেকেন্ড রেডিকেল, বা থার্ড রেডিকেল। হ্যাঁ, ফার্স্ট রেডিকেলে সুকুন, সদের উপর সুকুন। সেকেন্ড রেডিকেলে পেশ, বায়ের উপর পেশ। থার্ড রেডিকেলে সুকুন, থার্ড রেডিকেলে সুকুন। তারপরে নুন জবর না। ইয়ানসুর না, ইয়াসবুব না। আচ্ছা, তারপরে ম্যাডাম আন্তা। আনটা হবে আহ এই যে একই, একই, তাসুব্বু। তাসুব্বু, তাসুব্বু না। গুড। তাসুব্বু, তাসুব্বু না। তাসুব্বু, তাসুব্বু না। তারপরে ম্যাডাম কি হবে? তারপর হবে হাবিনা, তো এটা তাসুবিনা। তাসুব্বিনা। তাসুবিনা, তারপরে তাস, তাসুবনা। না আবার আগেরটার তাসবুব মতো না। তাসুবনা ওর তাসবুব ইয়াসুবনা। না। ও আচ্ছা, হ্যাঁ। তাসবুব না, হ্যাঁ। হইতে পারে। এবার আসুব্বু। আসুব্বু, নাসুব, আসুব্বু, নাসুব্বু। গুড, আসুব্বু, আসুব্বু। সেই আসুব্বু মানে আমি ঢালি। আচ্ছা, আসুব্বু, তাহলে এটা কোশ্চেন, আমি কি ঢালবো? হুম হুম লাকা মাজিদান, তোমার জন্য আরেক একটু হুম হুম আরেকটু হুম। মাজিদাম মিনাশাই, চা, আরেকটু চা, একটু বেশি চা ঢালবো। ইয়া আখি, হে আমার ভাই, আমি কি তোমার জন্য আর একটু বেশি করে চা ঢালবো? লা, ওয়া শুক্রান, না ধন্যবাদ। লিমা তাজুরিনা, তাজুরিনাল সাওবা ফিতুরাবি ইয়া ফাতিমাতু, কেন দৌড়াচ্ছ? না, জাররা আহ, ইয়াজুররু মানে ম্যাডাম টানা। ও আচ্ছা, টানছো। আহ, কেন তুমি টানছো? আহ তাসুব্বুনাল সাওবা, কাপুর। কাপড়। ও আচ্ছা, ফি তুরাবি, বালির মধ্যে কেন তুমি কাপড় টানছো? হে ফাতেমা। বালি না ম্যাডাম, মাটি। মাটি, তুরাব মানে মাটি। হে ফাতেমা, তুমি মাটির মধ্যে কেন কাপড় টানছো? আদ্দা ইয়াউদ্দু গণনা করা ম্যাডাম। গণনা করা। আ আ আদাতি হাজিহি রিয়ালাতি ইয়া সুয়াদু, হে সুয়াদ, তুমি কি এই রিয়ালগুলো গণনা করেছো? রিয়ালাতি, এটা বহু বচন, বহু জমা বচন। মুয়ান্নাস সালিমের প্যাটার্নে, হ্যাঁ। জি। এই রিয়ালগুলো কি তুমি গণনা করে, হে সুয়াদ, তুমি কি এই রিয়ালগুলো গণনা করেছো? হুম। নাম আদাতুহা, হ্যাঁ আমি এগুলো গুনেছি। হিয়া মিয়াতু রিয়ালিন, এটা আহ, মিয়াত মানে স্যার 100 না? 100। আচ্ছা, এখানে এটা 100 রিয়াল, গুড। বা এখানে 100 রিয়াল আছে। লাম্মা দাখালতুল বাইতা লাম্মা শামে, ম্যাডাম যদি মাদির আগে আসে তাহলে অর্থ তাহলে হবে যখন। তখন আর মুদারির আগে আসলে নট আসলে ইয়েট। not yet. লাম্মা দাখালতু উল বাইতা শামিমতু ও রাইহাতান তৈয়বাতান। রাইহাতুন মানে ম্যাডাম রাইহাতান মানে ঘ্রাণ। ঘ্রাণ, তয়্যিবাতুন খাবারের মানে, না সুগন্ধ, না, তয়্যিবাতান মানে হচ্ছে হচ্ছে ভালো সুন্দর, বা পবিত্র, সুন্দর। স্নিগ্ধ। জি। তাহলে যখন তুমি আমি, প্রবেশ করে, আচ্ছা দাখালতু, আমি প্রবেশ করেছি, বাইতা তোমার ঘরে, না না, ঘরে। তুমি ও কই আচ্ছা, পাইছো? আল বাইতা, হ্যাঁ ঘরে প্রবেশ করেছি। শামিম তু, এটা কি ঘ্রাণ নেওয়া? আমি না, ঘ্রাণ, শুকেছি, হ্যাঁ হ্যাঁ, আমি 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 নিয়েছি। শুকেছি। রাইহাতান তৈবাত, আমি খুব ভালো একটা গন্ধ পেয়েছি। হুম। না, জি জি, ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, মাররা ইয়ামুররু মানে ম্যাডাম অতিক্রম করা। স্যার এটা বার বোঝায় না এমনিতে? কোনটা ম্যাডাম? মাররাতাইন, আমরা ওই যে আমরা যে এত বার বলি মাররাতাইন, মাররা, এটা
তো সেটা ম্যাডাম মাররাতুন। ও, মাররাতুন ওটা নাউন। আর ঠিক এটা আছে, হচ্ছে মাররা মানে হচ্ছে ভার্ব অতিক্রম করা। অতিক্রম করা। ইয়ামুরুল মুদিরু আলাল ফুসুলি কুল্লা সাবাহে, সাবাহে, সবাহে। আচ্ছা, ইয়ামুরু অতিক্রম করেন, আল মুদারি মুদিরু। মুদিরু প্রধান শিক্ষক অতিক্রম করেন, আলাল ফুসুলি মানে শ্রেণীকক্ষ সমূহ অতিক্রম করেন, কুল্লা সবাহিন মানে প্রত্যেক সকালে, প্রতিদিন সকালবেলা প্রধান শিক্ষক ক্লাসরুম গুলো অতিক্রম করে যান বা ক্লাসরুমের সামনে দিয়ে যান। আচ্ছা, সামনে শব্দটা নাই, তাহলে ক্লাসরুম সমস্যা নেই, অতিক্রম। অতিক্রম করেন যান বা এখান থেকে আচ্ছা, যান। যান। ওকে, অনেক ধন্যবাদ ম্যাডাম। হুজুর, জি জি, ধন্যবাদ। হুজুর একটা প্রশ্ন ছিল, যেমন এই অবশ্যই। যে আমি একটু কনফিউশনে আছি, সেটা হচ্ছে কুল্লি কুল্লা কুল্লুন। হুম, হ্যাঁ, জি। কুল্লি কখন হয়, হুম, কুল্লা কখন হয়, আর কুল্লুন কখন হয়? এটা ওকে, মানে বুঝতে পারছি কিন্তু ধরতে পারছি না কখন হয়। ঠিক আছে। দেখেন, কুল্লু, কুল্লা, করলাম। কুল্লি, তাই না? জি। আচ্ছা, তো যেই নাউনটার পরে কুল্লু ব্যবহার হবে বা কুল্লা ব্যবহার হবে বা কুল্লি ব্যবহার হবে, এই কুল্লুর আগে যে নাউনটা থাকবে, ঠিক আছে, ওইটার উপর নির্ভর করবে। ওইটা মানসুব হলে এটা মানসুব, বা মানসুব হওয়ার এমন কোনো কারণ যদি আগে থাকে তাহলে মানসুব। অর্থাৎ একটা নাউন যেই কারণে মানসুব হবে, কুল্লা সেই কারণে মানসুব হবে। একটা নাউন যেই কারণে মাজরুর হবে, কুল্লি সেই কারণে হবে, কুল্লুও সেই একই কারণে হবে। এখন মনে করেন আমি একটা উদাহরণ দেই, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। দেখেন, আকালতু মানে কি? আকাল তো মানে আমি খেয়েছি। আমি খেয়েছি। আকালতু ফাওয়াকিহা। এই ফাওয়াকিহা মানে হচ্ছে ফ্রুটস। ফল। তাহলে ফ্রুটস কি মারফু মানসুব নাকি মাজরুর এখানে? মানসুব। কেন? কারণ অবজেক্ট। হ্যাঁ, জি। তাহলে আকালতুল ফাওয়াকিহা কুল্লাহা। সবগুলো। তাহলে ফাওয়াকিহার কারণে কুল্লাহা। যদি ফাওয়াকিহা নাও থাকতো তাও হতো কুল্লাহা, কারণ অবজেক্ট। ঠিক আছে, অবজেক্ট। ঠিক একইভাবে একটা নাউন যেই কারণে মারফু মানসুব মাজরুর হয়, কুল্লু কুল্লা কুল্লি ঠিক সেই একই কারণে হবে। যেমন আমাদের একটা বহুল আলোচিত ফ্রেজ বা আয়াত বলতে পারি, ইন্নাল লহা আলা, বলেন কি? কুল্লি কুল্লি শাইইন শাইইন কদির। এই তো, এই যে আলা আসছে জন্য কুল্লি, এবং কুল্লি মুদাফ হিসেবে ব্যবহার হয়। তাহলে কুল্লি শাই ইন। শাইইন কদির। শাই ইন মানে মানে জিনিস। সবকিছু। বা কুল্লু শাই ইন মানে সবকিছু ম্যাডাম, একসাথে সবকিছু, যদি আচ্ছা। বলে। আচ্ছা। তাহলে ইন্নাল্লাহ আলা কুল্লি শাই ইন, এরপরে কদিরুন, নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপরে শক্তিমান ক্ষমতা। বা হুজুর, তাহলে ক্ষমতাবান। কুল্লি কুল্লি ইয়াউমিন হবে না কুল্লা ইয়াউমিন হবে? এবং এখন আগে কি আছে সেটা দেখতে হবে। আগে কি আছে ও, বলেন? এখানে আলা থাকাতে কুল্লি হয়েছে। হ্যাঁ, আগে যেটা আছে ওইটা দেখে বলতে পারবো। যেমন আপনি চাচ্ছেন তো আমি কুল্লু ইয়াউমিনটাই নিয়ে আসি। মনে করেন একটা হচ্ছে কুল্লু ইয়াউমিন, একটা কুল্লি কুল্লা ইয়াউমিন। ইয়ৌমান। ইয়াউমিন না ম্যাডাম, ও ইয়াউমান আচ্ছা। হবে না। এটা মুদাফ হিসেবে ব্যবহার হচ্ছে কুল্লু সব আচ্ছা। সময়। আর একটা হচ্ছে কুল্লি ইয়াউমিন। দুই তিনটাই নিয়ে আসলাম। হ্যাঁ, ওকে। এখন আপনার যে সেন্টেন্স আপনি তৈরি করবেন, সেখানের উপর নির্ভর করবে যে আপনি কুল্লু বলবেন, কুল্লা বলবেন না কুল্লি বলবেন। হ্যাঁ, যদি আপনি এরকম বলতে চান যে আমি প্রতিদিন
স্কুলে যাই, তাহলে আজহাবু ইলাল ইলাল, মাদ্রাসাতি। হ্যাঁ, ইলাল মাদ্রাসাতি, এখানে কুল্লা হবে। কারণ হচ্ছে এই আপনার কুল্লা দিয়ে এই বুঝাচ্ছে, মাফুলুন ফিহি বলে, মানে যেটা আপনার ক্রিয়া সংঘটিত হওয়ার স্থান, সময় বা সংখ্যা বোঝায়। তো এটা সময়, প্রতিদিনের প্রতিদিনের কথা বোঝা হচ্ছে, এই জন্য এটা মানসুব হবে। আবার যদি এমন কিছু থাকতো তাহলে কুল্লি হতো, বা কুল্লু হতো, এরকম। আপনার সেন্টেন্স দেখলেই বোঝা যাবে যে ওইখানে কি আছে, সেটার কারণে হবে। ইয়াক্তাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন। হ্যাঁ, হুজুর, ইয়াগতাসিলু, ইয়াক্তাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন, কোথায় এটা পাইছেন? এটা হাদিসের অংশ। ওই যে নামাজ, আমাদের ইয়াক্তা, কারো বাড়ির সামনে দিয়ে যদি একটি নদী প্রবাহিত হয়, আচ্ছা, ইয়াগতাসিলু বলেন। ইয়াক্তাসিলু মিনহু মিনহু, হ্যাঁ, হ্যাঁ, কুল্লা ইয়াউমিন, মানে ওই গুড। মিনহু মানে হচ্ছে এই তো নদীতে আমরা বা পুকুরে। উপরের যে কেবল যে সেন্টেন্সটা বলছি ওইটাই। কুল্লা এখানে এই ক্রিয়া সংঘটিত হওয়ার সময়, স্থান, এটা বোঝায়, মানে সময়, স্থান বা সংখ্যা বোঝায়। সেইভাবে এটা মাফুলুন ফিহি বলে। মাফুলুন ফিহি আমরা এখনো পড়িনি, সামনে পড়বো ইনশাআল্লাহ। ওকে, আপনি কি কিছুটা বুঝতে পারছেন নাকি? জি 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 জি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।